আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি মারতে গেছিল, তখন তার হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই লোকের তওবাটা কিভাবে করছিল? ওই লোকের তওবাটা কিভাবে কবুল হয়েছিল বলেন। আমরা জানি ইসলামের সর্বশ্রেষ্ঠ চারজন খলিফা রয়েছে। এদের মধ্যে দ্বিতীয়তম এবং দ্বিতীয় নম্বরে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ইসলামের জন্য অনেক খেদমত করেছে। বিনা টাকায় বিনা পরিশ্রমে ইসলামের খেদমত করেছে। তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভাষায় কথা বলে। এর মানে হলো, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন সেই কথা মতো ওমর চলে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ নিষেধ করার জন্য বলেছে সেই কাজগুলা ওমরের পছন্দ হয়। এই জন্য ওমর যদি দেখে কারো মধ্যে যদি ইসলাম বিরোধী কাজ থাকে, বিশেষ করে যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলে থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরবারি দ্বারা ওই ব্যক্তির মাথা কেটে ফেলেন। এর একটা বিস্ময়কর ঘটনা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা ছিল, যে পিতার নাম ছিল খাত্তাব। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা খাত্তাবের সাথে দেখা হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা বলল, ওমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো আমি ছোটবেলায় দেখেছি, উনি তো আব্দুল্লাহর সন্তান, তিনি কিভাবে নবী হয়? তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমর থেকে, কোমরের মধ্যে যে তরবারি ছিল, ওই ডাল থেকে তরবারি বের করে তার বাবার কল্লাটা ফেলে দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ তিনি তার বাবা নবীজির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা ওমরের সহ্য হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, তোমার বাবা যদি হয়, মা যদি হয়, ভাই যদি হয়, বন্ধু যদি হয়, যদি সে ইসলাম বিরোধী হয়, নবী বিদ্বেষী হয় এবং আল্লাহ বিরোধী হয়, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী হয়, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার মাথা কেটে ফেললেন। এই ঘটনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ওই সার্টিফিকেট খানা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এনে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সার্টিফিকেট খানা, সেই জান্নাতের সেই সার্টিফিকেট খানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না কাট করবেন।